ও তার জন্য তোমরা আজকে দেবপুরে নিয়ে গেছিলা? এই মূলা উঠাবে তার জন্য? তুমি এই যে তোমরা কিভাবে উঠাইছো সেটা আমাকে একবার একটু দেখো। হ্যাঁ, এভাবে কিভাবে মুখে কি বলছো? দেখো মধ্যে দেখো মধ্যে নো কিভাবে উঠাইছো? করাছো? মানে তো করো নো তো করো তারপরে হ্যাঁ তো করছো হ্যাঁ তো করছো হ্যাঁ তো করছো ও তো করছো এইভাবে করে খাইছো? যাতে এতগুলা করেছো তোমরা আজকে? কে কে করেছো? তুমি করেছো? তুমি করনি? কই এই মূলাগুলি কাটতে নাই তুমি মূলা উঠাইছো? কই থাকে হ্যাঁ ও তার জন্য তোমরা আজকে দেবপুরে নিয়ে গেছিলা? এই মূলা উঠাবে তার জন্য? তুমি তুমি নিজে নিজে উঠাইছো প্রীতম এই মূলাগুলি? ও নেই এতগুলা মূলা এখন আমি কিভাবে উপরে উঠায় নিয়ে যাব? দাই যাব একটা একটা করে নিব? তাইলে ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, দেখি পারি কিনা। এই হচ্ছে গিয়ে হেথুরটা না, এতগুলা মূলা নিয়ে আইছে। আর এক একটা মূলা মানে এই পরিমাণ বড়, একটা হলো গিয়া না হইলো 2 কেজি করে হইব মনে হয়। কত বড় মূলা! এত মূলা কে খাইবে? আগে পর্ব একলা আনতো, ফের এই খাইয়া শেষ করতে পারতাম না। এখন দুইজনে নিয়ে এসে আজকে। পুরে বাবারে, এইটা তো দুনিয়ার বড়, সবচাইতে বড় এইটা। পর্ব যখন প্রি স্কুলে পড়তো তখন একবার হইতেছে ও মূলা উঠাইতে গেছিল, তখন আর কি মানে মা বাবাকে আর কি সাথে যাইতে বলছিল। তো প্রীতম ঋতু তো এবার হইতেছে প্রথমবার। আমার মনে হয় ওরা ছোট, তো এই জন্য মনে হয় ওরা নিজেরা আর কি মূলা, যেহেতু অনেক বড় মূলা দেখতেই পাইতেছেন, এগুলা তো আর ওরা একা একা উঠাইতে পারবে না, মানে অতটা শক্তি তো আর হয় নাই। তো এই কারণে মনে হয় মা বাবাদের আর কি যেতে বলে না। কিন্তু ওরা না আমাকে বাসায় এসে বলছিল যে হাতের মোজা আর কি দেওয়ার জন্য, মানে যেহেতু মূলাগুলা তুলতে হবে। তা আমি ভাবছি যে কই টিচার তো আমাকে বললো না যে ওরা মূলা উঠাইতে যাবে, কিন্তু ওরা ঠিকই আমারে বলতেছিল যে মা মূলা উঠাইতে যাবো, হাত মোজা দাও। তো যাই হোক, ওর বাবা বলতেছে কি যে উঠাইলে উঠাক, না উঠাক, তুমি হইতেছে ওরা যেহেতু চাইতেছে তাহলে ওদেরকে হাত মোজা দিয়ে দাও। তো আমি ওরা এমনি হাত মোজা দিয়ে দিছি। এখন আজকে আসার সময় দেখি কি যে মানে সত্যি সত্যি আর কি টিচার হইতাছে 2টা পলিথিনে কইরা এতগুলা মূলা আর কি দিছে, ওরা আর কি উঠাইছে। তো আমি মূলা দেখা পুরা বেহুশ, এতগুলা মূলা আসলে খাইতে তো পারবো না, আবার ফেলে দিতেও কেমন লাগতাছে। তারপরে স্বামীরে বললাম যে স্বামী, ওই মানে আমাদের বিল্ডিং এর পাশে আরেকটা আর কি থাকে জাপানিজ, ওদের সাথে আমাদের আবার একটু ভালোই ভাব আছে। তো আমি বললাম যে ওদেরকে জিজ্ঞেস করো ওরা কি খাবে কি না, ওরাও তো এরকমই 4-5 জন মানুষ, তো যদি খায় তাহলে ওদেরকে 2টা দিয়ে আসলে তো দেখা গেছে মূলাটা আর ফেলা যাবে না। পরে হইতেছে ওর বাবা আর কি ফোন করে বললো যে মানে তোমরা মূলা খাইবা কিনা, তারপর বললো যে ঠিক আছে। তো এরপরে হইতেছে 2টা মূলা ওদেরকে দিছে। তো যাই হোক, মূলাগুলো আনছে তো সার্থক। এখন আর বাকি যেগুলো আছে সেগুলো আদৌ খাইতে পারবো কিনা জানি না, কারণ এর আগে ওর বাবা মূলা এনে রাখছে ঘরে। তো এখন হইতেছে মূলার সিজন, এই কারণে মূলার দামও কম, আর এখন হইতেছে মানে ওরা আবার নিয়েও আইছে, মানে অবস্থাটা দেখেন। যাই হোক, মূলা এখন থেকে বাসায় শুধু মূলার মানে এই আইটেম রান্না করা হইব। মূলা ভাজি, মূলার ডাল, মূলার তরকারি, মূলা দিয়ে মাছ, মানে মূলা দিয়ে সব আইটেম। ঠিক আছে। এরপর যখন আবার কোনোদিন ওরা যদি মূলা উঠাইতে যায়, মানে 4 বছর বা 5 বছর হইলে, তখন আপনাদের সাথে আমি শেয়ার করব যে কিভাবে ওরা মূলা উঠায়।